আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমরা জেরোতে ব্যাংক রিকনসিলিয়েশন করব। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা আজকে ব্যাংক রিকনসিলিয়েশন করব হচ্ছে মেট্রো ব্যাংকের হচ্ছে ফার্স্টে খেয়াল করেন আমরা স্টেটমেন্টটা যদি একটু দেখি। নর্মালি আমাদের আমি যে সফটওয়্যারে কাজ করি না কেন, ঘুরে ফিরে আমার মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কত। এটা ধরেন এটা হচ্ছে জানুয়ারি মাসের একটা স্টেটমেন্ট। এখানে দেখেন ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে। ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে হচ্ছে ৮,৮১৫, এবং এন্ডিং ব্যালেন্স দেওয়া আছে ৩,৯৯৯.৪৭। টোটাল ডিপোজিট হয়েছে ১৮০০, টোটাল পেমেন্ট হয়েছে ২২৮৮.৬৮, এবং এটা ডিটেলসটা আমরা নিচে গেলে পাবো। মানি ইনে হচ্ছে আপনার ডিপোজিট, আর মানি আউটে হচ্ছে পেমেন্ট। এখানে ডেট দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে মানি আউট, এটা এখানে মানি ইন, আর এটা হচ্ছে ব্যালেন্স। তো আমার আপাতত ব্যালেন্সের কলামটা দেখার দরকার নেই। এখন এই স্টেটমেন্টটাকে আমাদের কনভার্ট করতে হবে। কনভার্ট করে আমাদেরকে জেরোর সিস্টেমে আপলোড করতে হবে। আচ্ছা, আমরা আগে জেরোতে লগ ইন করি। দেখেন, দেখেন এটা হচ্ছে আমাদের জেরোর লগ ইন করলাম জেরোতে। প্রথমেই আমরা দেখব যে এই ব্যাংকের, অর্থাৎ আমাদের প্রসেস আমরা কুইক বুকসে যেভাবে দেখেছিলাম প্রসেসটা ওই রকমই। যে প্রথমে ওপেনিং ব্যালেন্সটা চেক করতে হবে যে এই ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা এবং ওপেনিং ব্যালেন্স আছে কিনা। হ্যাঁ, এখানে একটু দেখি। পেপাল আছে, আমেরিকান এক্সপ্রেস আছে, আরবিএস আছে। এটা নাই, না থাকলে আমরা এটা ক্রিয়েট করে নেব। এখান থেকে ক্রিয়েট করা যায়। দেখেন এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাবেন। এখানে গিয়ে আপনি প্রথমে মেট্রো ব্যাংক, আচ্ছা আমরাকে অ্যাড উইদাউট ব্যাংক ফিরে গিয়ে করব। এখানে লিখবো হচ্ছে, দেখেন মেট্রো ব্যাংক, এরপরে হচ্ছে মেট্রো ব্যাংক চেকিং, এখানে লিখবো হচ্ছে আদার, এখানে হচ্ছে অ্যাকাউন্টের নাম্বার থাকলে দিব, যেমন এখানে নাম্বার লেখা আছে। এটা হচ্ছে নাম্বার, তো নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এরপর অ্যাড অ্যাকাউন্ট দিব। অ্যাড অ্যাকাউন্ট দিলে আমার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। নর্মালি জেরোতে ওপেনিং ব্যালেন্স সহ অ্যাড করা যায় না, পরবর্তীতে জার্নাল দিয়ে অ্যাড করতে হয়। এইটা আরও বেশ কিছু সফটওয়্যারে করা যায় না, যেমন জোহো বুকেও আপনি আগে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পরে আপনি ওখানে জার্নাল দিয়ে করা যায়, ডিরেক্টলি জার্নাল দিয়ে করা যায়। কিন্তু এখানে অসুবিধা হচ্ছে জার্নাল দিয়ে সব কিছু করা যায় না। গত ক্লাসে আমি বলছি জার্নালের সাথে কোন কোন জিনিসগুলো কানেকশানে নাই। এর মধ্যে একটা হচ্ছে ব্যাংক, ব্যাংক নাই, ক্রেডিট কার্ড নাই, অ্যাকাউন্টস রিসিভেবল নাই, অ্যাকাউন্টস পেয়েবল নাই, ইনভেন্টরি নাই। এইগুলো আপনি জার্নাল দিয়ে করতে পারবেন না। এগুলোর জন্য বিকল্প রাস্তা তারা রেখেছে, স্পেন্ড মানি, রিসিভ মানি, আর হচ্ছে ইনভয়েস বিল। ঠিক আছে? তো আমাদেরকে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দিতে হলে আমরা রিসিভ মানিটাই ব্যবহার করব, যেহেতু ব্যাংকে টাকা ডিপোজিট হলে এটা হচ্ছে আমাদের অ্যাসেট। সেই জন্য আমরা ডিপোজিট হিসেবে আমরা রিসিভ মানিতে যাব। ক্রেডিট কার্ড হলে আমরা হচ্ছে স্পেন্ড মানিতে যেতাম। এবার দেখেন যে আমরা ফার্স্টে হচ্ছে এখানে আসলাম। এখানে এসে দেখেন আমরা মেট্রো ব্যাংকে ক্লিক করব, নেক্সটে যাব। এখানে ডেট দেখব কত তারিখ। ফার্স্ট জানুয়ারি 2020, ৮৮৮.15। এখানে লিখবো হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এটা লিখবো হচ্ছে 1 জানুয়ারি, এটা 2020। এখানে আসেন হচ্ছে ওপেনিং ব্যালেন্স,
এটা হচ্ছে আমাদের, এখানে আমরা ওপেনিং ব্যালেন্স ইকুইটির আন্ডারে দিব। এরপরে দেখেন এটা আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর এটা ম্যানুয়ালি আর করে দিবেন। দেখেন এই যে এটাকে ম্যানুয়ালি আর করে দিবেন। এখানে দেখেন আর বলতে মার্ক অ্যাজ রিকনসাইল এটা করবেন আগে। আচ্ছা, এটা করার পর এইবার আসেন আমরা এটা ইম্পোর্ট করার আগে ব্যাংকিং যেই প্যানেল, এই যে এটা হচ্ছে ব্যাংকিং প্যানেল, এই ব্যাংকিং প্যানেলে আমাদের একটু ডিসকাশন আছে। দেখেন এইখানে আমাদের রিকনসাইল নামে একটা অপশন আছে, ক্যাশ কোডিং আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, অ্যাকাউন্টস ট্রানজেকশন আছে। এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট ব্যালেন্স, আর এটাকে বলা হয় হচ্ছে ব্যালেন্স ইন জিরো। দাঁড়ান এখানে আমি একটা কাজ করি, ধরেন এইখানে আমি সে ফর এক্সাম্পল আমার হলো, ধরেন লিঙ্কডইনে আপনি টাকা পে করছেন এত তারিখে, খেয়াল করেন 7ই জানুয়ারি $25 লিঙ্কডইনকে টাকা দিয়েছেন, তাহলে আপনি এখানে এসে এন্ট্রি করেন। এন্ট্রি করেন কি স্পেন্ড মানি, পেমেন্ট যদি করেন তাহলে তো আপনার স্পেন্ড মানি হয়। এখানে লেখেন হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন ডেট হচ্ছে 7ই জানুয়ারি। দেখেন 7ই জানুয়ারি, 7ই জানুয়ারি 2020। কত ডলার এটা? $25। লিঙ্কডইনকে টাকা দিলে এটা কি মার্কেটিং এক্সপেন্স হয়, তাই না? দেখেন মার্কেটিং এক্সপেন্স। এরপরে আমি এটাকে সেভ দিলাম। এবার দেখেন এবার দেখেন আমরা রিকনসাইল হচ্ছে কুইকবুকসের রিভিউ প্যানেল, আর এখানকার রিকনসাইল একই জিনিস। রিভিউ প্যানেলের যে কাজ এখানকার রিকনসাইলের সেম কাজ। ইম্পোর্ট করার সাথে সাথে রিকনসাইলের ট্রানজ্যাকশনগুলো শো করবে, একটা একটা করে ক্যাটাগরি করবেন আর এখান থেকে কমতে থাকবে। ঠিক আছে? ক্যাশ কোডিং এটা হচ্ছে একটা টুলস, মানে এটা দিয়ে আপনি বাল্ক অ্যামাউন্টের রিকনসাইল করতে পারবেন। অন কাইন্ড অফ কুইকবুকসের ওই যে আমরা অনেকগুলো সিলেক্ট করে এডিটে গিয়ে একটা ক্যাটাগরি করে দিই, সব অটোমেটিক্যালি হয়ে যায়, এটা ওটার কাজ করবে। ঠিক আছে? ব্যাংক স্টেটমেন্ট সরাসরি আমরা যেটা ইম্পোর্ট করব সেটাই স্টেটমেন্টে থাকবে। আর হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজেকশন, এটা হচ্ছে ব্যাংক রেজিস্টার যেটাকে আমরা বলি। আপনি যত ট্রানজেকশন ম্যানুয়ালি করবেন সবকিছু সরাসরি অ্যাকাউন্ট ট্রানজেকশনে আসবে। এবার দেখেন যে আমি একটু প্রমাণ দেখাই। আমি 2টা ট্রানজেকশন এখানে করেছি, দেখেন একটা হচ্ছে 25, আচ্ছা আমি $30 দিলাম, $25 দিই নেই, দাঁড়ান $25 হবে, $30 আসলো কোত্থেকে? দিলাম তো $25। ও এখানে ভ্যাট আছে, ভ্যাটটাকে তুলে দিই। নো ভ্যাট। ঠিক আছে? এবার দেখেন এই অ্যাকাউন্ট ট্রানজেকশন হচ্ছে ব্যাংক রেজিস্টার। আপনি মানে ম্যানুয়ালি যা যা করবেন তার সব ইম্প্যাক্ট আপনার এই অ্যাকাউন্ট ট্রানজেকশন এসে পড়বে। এই দেখেন প্রথমে $888 ছিল, এখানে আপনি $25 এন্ট্রি দেওয়ার পরে $863 হয়েছে। এই ব্যালেন্সটাই এখানে শো করছে, দেখা যাচ্ছে? এই ব্যালেন্সটাই দেখেন, এই ব্যালেন্সটাই কিন্তু সরাসরি এখান থেকে গেছে। ঠিক আছে? তার মানে এটা এই ব্যালেন্সের সাথে, অর্থাৎ এই ব্যালেন্সের সাথে হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজাকশনের সম্পর্ক, আর অ্যাকাউন্ট ট্রানজাকশনের সাথে সরাসরি ব্যালেন্স ইন জিরো সম্পর্কিত। এরপরে যদি আমরা এই ব্যাংক স্টেটমেন্টে আসি, ব্যাংক স্টেটমেন্টে আসলে স্টেটমেন্টে দেখেন শুধুমাত্র 888 আছে বলে, এবং এখানেও দেখেন 888 আছে। এই যে এই অ্যামাউন্টটার সাথে এই অ্যামাউন্টটা মিলান, দেখেন ব্যালেন্স, দেখেন। তার মানে
ব্যাংক স্টেটমেন্টের সাথে স্টেটমেন্ট ব্যালেন্সের সম্পর্ক। আপনি ইম্পোর্ট করা মাত্রই, অর্থাৎ আপনি যখন কোনো একটা ব্যাংক স্টেটমেন্ট ইম্পোর্ট করবেন, ক্যাটাগরি করেন অথবা না করেন, সেটার ব্যালেন্সটা সরাসরি ব্যাংক স্টেটমেন্টে এসে হিট করবে। আর আপনি ম্যানুয়ালি এন্ট্রি দিলে সাথে সাথে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে গিয়ে হিট করবে। এবং আমরা যখন রিকনসাইল রিপোর্ট রান করব, একটা নির্দিষ্ট ডেটে এই দুইটার ব্যালেন্সই সমান হইতে হবে, তাহলে বুঝবেন যে আপনার রিকনসিলেশন ডান, আদারওয়াইজ কিন্তু রিকনসিলেশন ডান না। এখন আপনি কিভাবে কাজগুলো করবেন সেটা একটু আমরা দেখব। তাহলে আমরা মোটামুটি প্যানেলটা বুঝলাম যে এই স্টেটমেন্ট ব্যালেন্সের সাথে আমার ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্টটা সরাসরি সম্পর্কিত, মানে এটার সাথে এটার কানেকশন আছে। আর এই ব্যাংক ব্যালেন্স ইন জিরোর সাথে আমার অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের কানেকশন আছে। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন যে এই অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন হচ্ছে আপনার ব্যাংক রেজিস্টার, যেটা আপনার অ্যাকাউন্টেন্ট মেইনটেইন করেছে, যেটা আপনার অ্যাকাউন্টেন্ট মেইনটেইন করে, অথবা আপনারা যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করবেন তারা এইটার কাজ করবেন। অর্থাৎ আপনি কাজ করবেন, ব্যাংকে যত ট্রানজ্যাকশন হবে সব ডিরেক্টলি অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে চলে যাবে। আর ব্যাংক যেটা মেইনটেইন করে, অর্থাৎ আমাদের পক্ষ হয়ে ব্যাংক যেটা মেইনটেইন করে, সেটা চলে যায় হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে। এবং পরবর্তীতে আমরা রিকনসাইল করার জন্য এই দুইটাকে কি করি, ম্যাচ করি। ম্যাচ করে দুইটার ব্যালেন্স একটা নির্দিষ্ট ডেটে সমান হলেই কেবলমাত্র রিকনসাইল হবে। মানে সমান হলেই হবে বিষয়টা এরকম না, মানে যে ব্যালেন্সটা হবে সেই ব্যালেন্সটা অবশ্যই পিডিএফ স্টেটমেন্টে যেই অ্যামাউন্টটা থাকবে সেটার সাথে যেন মিলে যায়। দেখেন আমরা যখন এইটার কাজ করব, যেমন এই ব্যাংকের কাজ করব, আমরা এই ব্যাংকের ওপেনিং তো আমরা মিলিয়ে নিলাম, যে ওপেনিং তো আগে মিলাইতে হবে, 888 ওপেনিং মিলাই নিছি। এন্ডিং এ গিয়ে এই সমস্ত ট্রানজেকশন অ্যাড করার পরে এন্ডিং এ গেলে যেন আমার 399.47 দুইটা ব্যাংকেরই ব্যালেন্স হয়। ঠিক আছে, এখন এটাকে আপনারা কনভার্ট করে নেবেন। আগে কনভার্ট করার সিস্টেম তো জানেন। এখন আমি যেটা করব, এই যে ইম্পোর্ট করার যেই এখানে দেখেন ইম্পোর্ট স্টেটমেন্ট, এখান থেকে আপনি স্যাম্পল ফাইল ডাউনলোড করতে পারবেন। এই দেখেন, এই যে এটা হচ্ছে জেরোর স্যাম্পল, এটা জেরোর স্যাম্পল ফাইল। দেখেন এখানে কি কি আছে, ডেট আছে, অ্যামাউন্ট আছে, পেই আছে, ডেসক্রিপশন আছে, রেফারেন্স আছে, চেক নাম্বার আছে। এই দুইটা কলাম হচ্ছে ম্যান্ডেটরি, বাকি চারটা কলাম ম্যান্ডেটরি না। তারপরে আমরা ডেসক্রিপশন তো অবশ্যই দিব, পেই থাকলে পেই দিব, রেফারেন্স থাকলে রেফারেন্স দিব, চেক নাম্বার থাকলে চেক নাম্বার দিব। ঠিক আছে, আচ্ছা এখন আসেন এটাকে কনভার্ট করে নেবেন। এটাকে কনভার্ট করে নেবেন, কনভার্ট আপনি করতে পারেন, এটা দিয়েই করতে পারবেন, ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার। দেখেন একটা তো করাই যায়। ব্যাংক স্টেটমেন্ট, এটাই তো ঠিক আছে। এই যে জানুয়ারিটা আমরা করি, দেখেন আপলোড দিছি, এখানে কনভার্ট অপশন আসবে। এই যে কনভার্ট, কনভার্ট, দেখেন এটা হচ্ছে কুইক বুকসের সিস্টেমে করা, তো আমরা এটাকে এখন আমরা ইয়ার সিস্টেমে নিয়ে যাব। দেখেন প্রথমে ডেটগুলো কপি করব, দেখেন ডেট, অ্যামাউন্ট,
এটা হচ্ছে মানি আউট, এটা মানি ইন। আচ্ছা, মানি আউটটা আগে নেই। মানি আউট হচ্ছে, যেহেতু আমরা একটা কলাম নিব, এখানে একটা কলামই অ্যাড করা যাবে, দুইটা কলাম অ্যাড করা যাবে না। আর সেহেতু আমরা এখান থেকেই ফরম্যাটটা করে নেই, একটা বাদ দিয়ে দেই। আচ্ছা, এই 800-কে আমরা -800 লিখি, দেখেন। 1000-কে আমরা -1000 লিখি। আর কিছু নাই। আচ্ছা, না থাকলে আমরা এটাকে ডিলিট করে দিই, দেখেন। এবার আমরা -1 এর ফর্মুলা দিব, দেখেন। -1 এর ফর্মুলা দিলে প্লাস গুলোকে মাইনাস করব, মাইনাস গুলোকে প্লাস করব। দেখেন, এই যে মাল্টিপ্লাই করেন, হয়ে গেছে। এবার দেখেন, মাইনাস সব, প্লাস সবগুলো মাইনাস হয়েছে। আর দেখেন প্লাসটা মাইনাস হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে, কারণ এই দুইটা প্লাসই হবে। 800 800। এই যে দেখেন 800, এটা হলো, আগে ছিল মাইনাস, করে ফেললাম প্লাস, ঠিক আছে। আবার এই 1000, এই যে এই 1000 মাইনাস ছিল, প্লাস করে ফেলছি। আচ্ছা, এখন এটাকে আপনারা একটা কাজ করেন, কপি করে, ক্লোজিং ব্যালেন্স তো অটো আসবে, ওইটা তো আর আমরা ইম্পোর্ট করব না। কপি করে ফর্মুলাটা আমরা এখান থেকে ই করে দিই, এখন আর ফর্মুলা দেখা যাবে না। আচ্ছা, এখন আমরা এই ডেসক্রিপশনটা কপি করব, দেখেন। ক্লোজিং ব্যালেন্স আমরা নিব না, এটাকে কপি করে ক্লোজিং ব্যালেন্স অটো বের হবে। এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, আর এইটা হচ্ছে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা নিব আমরা এখান থেকে। অ্যামাউন্টে নিলে তাহলে আমরা ডেট পেলাম, অ্যামাউন্ট পেলাম, ডেসক্রিপশন পেলাম, রেফারেন্স নাম্বার নাই, চেক নাম্বার নাই, পেই, পেইটা আমরা নিতে পারি চাইলে এখান থেকে, পেপাল। এই পর্যন্ত পেপাল দিয়ে দিই। এটা হচ্ছে নেমস্কো, মানে এগুলো হচ্ছে সাপ্লায়ারের নাম আর কি। শাহ আর এই পেপাল, 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 লিঙ্কডইন, ফেসবুক, এটা ফেসবুক, পেপাল। দেখেন পেইগুলো আমরা লিখে নেই। এটার পেইর নাম কি? গুগল। পেপাল, পেপাল। এরপরে আসেন, এটা বলছে মেইল চিম।
এটা দেওয়ার দরকার নাই, এটাও দরকার নাই, এটা হচ্ছে পেপার। দেখেন, আচ্ছা এই হচ্ছে মোটামুটি আমার এই এই দুইটা হচ্ছে কলাম ম্যান্ডেটরি, বাকিগুলো ম্যান্ডেটরি না। এই কাজে আপনার কিন্তু কোনো অ্যাকাউন্টিং এর নলেজ লাগবে না, এটা জাস্ট ডেটা এন্ট্রি নলেজ থাকলেই হবে। ঠিক আছে, ফর ডেটা ফরম্যাটিং এর নলেজ থাকলেই হবে। এবার আসেন এটাকে আমরা, দেখেন রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ অর্থাৎ আমরা হচ্ছে ডেট ফরম্যাটটাকে চেঞ্জ করে দিব। এটা মাস, ডেট, ইয়ার, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু কুইক বুকসের মতো 3 কলাম না, এখানে কলাম কিন্তু টোটাল 6টা। কোনো কলাম ডিলিট করা যাবে না, এটা মনে রাখবেন। কোনো কলাম ডিলিট করা যাবে না। এবার আসেন এটাকে আমরা ইম্পোর্ট করব। দেখেন ইম্পোর্ট করার আগে ব্যালেন্সটা আমরা চেক করে নিই। আমাদের ওপেনিং ব্যালেন্স হলো কত, 888.15, এবং এটা ক্লোজিং কত হওয়ার কথা, 399 দশমিক সামথিং, 399.47, 399.47 হয়েছে কিনা দেখেন। গুড, ভেরি গুড। এই দেখেন 399.47, ঠিক আছে না। আচ্ছা এইবার আসেন আমরা এটা বাদ দিয়ে ইম্পোর্ট করব। এটা তো আর লেখা যাবে না, এটা জাস্ট আপনার সেই হিসাবের সুবিধার্থে যে আপনার এখানে কোনো ধরনের মিস ম্যাচ নাই, কারণ আপনার এই ফরম্যাটে যদি ভুল থাকে তাহলে আপনার ভুল এন্ট্রি হবে। ঠিক আছে, এইটা ঠিক করতে হবে আগে। এইবার আসেন আমরা আমাদের সফটওয়্যারে চলে যাই, এখানে গিয়ে আমরা ইম্পোর্ট করব ব্যাংক স্টেটমেন্ট। নেক্সটে যাব, এখানে দেখেন টোটাল 110। তার আগে দেখবো এখানে কয়টা আছে। এটা যদি দেখেন প্রথমটা থাকে হেডলাইন, হেডলাইন সহ যদি 111 হয় তাহলে কত হবে, 110টা হবে ট্রানজেকশন। এখানে 10টাই বলছে যে অন অফ 110। এইবার আসেন হচ্ছে অন 0। এইবার দেখেন আপলোড করলাম, ইম্পোর্ট সেটিংস, কলাম হেডিং ফ্রম সিএসভি ফাইল। এই কলামটা সিএসভি ফাইলের হেডলাইন ইয়া থেকে আসছে, সিএসভি ফাইল থেকে আসছে। এখানে হচ্ছে প্রিভিউ ফ্রম সিএসভি, মানে সিএসভি ফাইল এখানে যে হেডলাইনটা দেখাচ্ছে এখানে তার ভ্যালুটা দেখাবে। ঠিক আছে, আর এটা বলছে অ্যাসাইন টু বিল্ড ইন জিরো, জিরোতে আপনার অ্যাসাইন করতে হবে। তাহলে আমরা যে ফাইলটা ইম্পোর্ট করলাম সেটাকে বলা হয় সিএসভি ফাইল, সেটাতে ডেটের জায়গায় জিরোর ডেটটাকে ম্যাচ করে দিতে হবে, অ্যামাউন্টের সাথে জিরোর অ্যামাউন্ট ম্যাচ করতে হবে, পেয়ের সাথে পেই ম্যাচ করতে হবে। যদি ম্যাচ না হয় আপনি ম্যাচ করে দিবেন। ডেসক্রিপশন ডেসক্রিপশন, রেফারেন্স এখানে রেফারেন্স নাম্বারটা লিখে দিবেন, রেফারেন্স চেক নাম্বার এখানে চেক নাম্বার লিখে দিবেন। ঠিক আছে, ডান। আর মাঝখানেটা হচ্ছে আপনি ভ্যালুটা দেখতে পারবেন, যেমন ডেটের ভ্যালু কত এখানে, 2/1/2/2020। আচ্ছা এখন আমি তো যেটা ইম্পোর্ট করেছি সেখানে ভ্যালু আছে 110টা, আপনি এখানে 110টাই চেক করে নিতে পারবেন। এই যে দেখেন এখানে অন 10 মানে হচ্ছে 110-এর মধ্যে 1 নাম্বারটা শো করতেছে। চাইলে আপনি 2 নাম্বার দেখাইতে পারবেন, 3 নাম্বার দেখাইতে পারবেন, 4 নাম্বার দেখবেন, দেখেন তখন এই ভ্যালুটা 4 নাম্বারেরটা হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনি নেক্সটে যাবেন, নেক্সটে গেলে আপনাকে রিভিউ করবে যে 110টা ইম্পোর্ট হবে, কমপ্লিট ইম্পোর্ট দিয়ে দেন। এবার দেখেন 110 থাকে, এখানে 110 চলে আসছে, আসছে। এতটুকু আমরা বুঝি নাই কি বলেন। Sure. ভাই এখন শুনছেন? আপনারা শুনছেন তো? না, আপু এখন হচ্ছেন? এই আপনারা আসছেন না? ভাই
শোনেন, এই যে এতক্ষণ যেটা করছি এইটা জানার জন্য তুমি অ্যাকাউন্টিং শিখতে লাগে কিছু লাগে না। এতক্ষণ যতটুকু করছি এটা জন্য শুধু লাগে কম্পিউটার নলেজ, আর কিছু আপনি কনভার্ট করবেন, ফরম্যাটিং করবেন, ওখানে যেভাবে ফরম্যাট দেওয়া হবে ফরম্যাটগুলো সাজাবেন, ইনপুট করে এই পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, এখন লাগবে আপনার অ্যাকাউন্টিং যে কোনটা কোন কেটে যাবে, এখন আপনাকে লাগবে বা এত লাগে। শুনেন, সফটওয়্যার আপনাদের লাইফটাকে এতটা ইজি করে দিয়েছে যে অ্যাকাউন্টিং এর এত ডিপ জ্ঞান লাগছে না। বিভিন্ন রকম বুঝতে পারছেন, অ্যাকাউন্টিং এ এত ডিগ্রি লাগবে। আপনাদেরকে মনে রাখতে হবে যে এআই আসছে মানে হলো আগে যেখানে আপনি 5টা কোম্পানি হ্যান্ডেল করতে এক মাসে, এখন আপনাকে এক সপ্তাহে করতে হবে 5টা। তা না হলে ঠিক না। আপনি যেখানে আগে যে কাজটা করেন $100 পাবেন, এআই আপনাকে সবচেয়ে করে দিচ্ছে, আপনার সমস্ত ক্যাটাগরি এআই করে দিচ্ছে। জেরো থেকে এত সাহায্য, জেরো থেকে জেরো যে আপনার এআই বা জেরোতে যে সিস্টেম দেখেন, এই যে 110টা করে ফেলছি, কোথাও ও কোনো সাজেশনই দিবে না। দেখেন কোনো সাজেশন দিছে? কোনো সাজেশন নাই, সব আপনাকে নিজে করতে হবে। এই জন্য যদি আপডেট না হয়, বুঝছেন, আপডেট না হলে হারাই যাবে। দেখেন এবার খেয়াল করে দেখেন যে আমরা এই পর্যন্ত করে ফেলছি। এখন আমরা ক্যাটাগরি করার আগে আমি প্রথমে বলছি যে রিকনসাইল, এটা হচ্ছে রিভিউ, ওইটার মানে অল্টারনেটিভ নাম। ওখানে ওরা রিভিউ ব্যবহার করছে, এখন কিন্তু রিভিউ চেঞ্জ হয়ে গেছে, এখন ওটার নাম দিচ্ছে পেন্ডিং। এখন নাম দিচ্ছে পেন্ডিং। লাস্ট রিকনসিলিয়েশনের ক্লাস নিছি, আপনাদের ভিডিওটা দিয়ে দিবনি। এখন এটার নাম দিচ্ছে পেন্ডিং। আর এই যে মাঝখানে যেটা থাকে ক্যাটাগরি, ওটার নাম দিছে হচ্ছে পোস্টেড। ক্যাটাগরির নাম দিছে পোস্টেড। জি, কুইক বুকসে, কুইক বুকসে দাঁড়ান, লেটেস্ট ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দাঁড়ান এই আপনারা একটু দেখেন কোন পেজে নিলাম, 783। এই ভিডিওটা দেখেন। এটাই, এই ভিডিওটা দিয়ে দিই আপনাদেরকে, এটা দেখেন। প্র্যাকটিস সবাইকে করতে হবে। এখানে বলছে আছে আপনার কিছু আলাদা নাম এই জন্যই করবেন যে যে ব্যক্তি, এই দেখেন এই যে নাম পেন্ডিং, পোস্টেড, এক্সক্লুড, ঠিক আছে, কিন্তু এই দুটো নাম চেঞ্জ হয়ে গেছে। এই ভিডিওটা দেখেন আপনারা, আপডেটেড ভিডিও, অনেক কিছু আপডেট হবে। ঠিক আছে, আপনারা আপডেট থাকবেন, নিজেদেরকে আপডেট করবেন। আর যাদের ধরেন লোড নেওয়ার ক্ষমতা কম, তারা শুধু ব্যাংক রিকনসিলিয়েশন করবেন, শুধু ব্যাংক রিকনসিলিয়েশন কনভার্ট করে, ফরম্যাটিং করে, ইম্পোর্ট করে, ক্যাটাগরি করে রিকনসাইল করবেন, শেষ। এইটার উপরে খালি জোর দেন, এইটা একটা কাজই করবেন খালি। আর ইনভয়েস ক্রিয়েট করা, বিল ক্রিয়েট করা, এগুলো তো পারেনি, পারেন না। ইনভয়েস, আমি আবারও বলি, ইনভয়েস ক্রিয়েট করা, বিল ক্রিয়েট করা, আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ক্যাটাগরি করা, এই কয়েকটা জিনিস শিখবেন, মোটামুটি কাজ করতে পারবেন। লাস্ট যে উইকে যে প্রজেক্টটা ছিল, সেই প্রজেক্টটা কে কে করছেন, হাত তোলেন। করছেন কে কে? 1 2 3 4 5 6, গুড। আমি আবারও বলি, 1 থেকে 2 মাসের মধ্যে বেশ কয়েকজন লোক আমার দরকার, আপনারা রেডি হন। ঠিক আছে, রেডি হন। আপনাদের কাজ থাকবে কনভার্ট করে, ক্যাটাগরি করে রিকনসিলিয়েশন করে দিবেন,
এটাই আপনাদের কাজ। আর কিছু ইনভয়েস দিব, ইনভয়েস করে দিবেন, বা আদার্স অন্য কোনো কাজ থাকলে অন্য কোনো কাজ করবেন, কিন্তু এই কাজগুলো বেশি, ঠিক আছে? বেশি বেশি করে কাজ করবেন, যেইটা প্র্যাকটিস বেশি করলে আপনি কাজ বেশি মতো করতে পারবেন, ভালো মতো করতে পারবেন। আপনাকে আমি ডেটা দিব, আপনি কুইক বুকসে অ্যাকাউন্ট খুলে ওইটাকে মানে প্রথমে আপনারা যে জিনিসটাকে ফোকাস করবেন, ক্যাটাগরির দিকে ফোকাস প্রথমে করবেন না। প্রথমে ফোকাস করবেন যে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী এই আপনার হলো কনভার্ট করে, আপনি ইম্পোর্ট করে ক্যাটাগরি যেভাবে বোঝেন ওইভাবে করে রিপোর্ট, রিকনসাইল রিপোর্ট রান করে মিলাইতে পারেন কিনা, এইটা প্রথমে প্র্যাকটিস করেন। এরপর যখন দেখবেন যে এই সমস্যাটা আপনার সমাধান হয়ে গেছে, তখন ক্যাটাগরির দিকে মনোযোগ দিবেন, যে তখন ওই যে প্রত্যেকটা ক্যাটাগরি কি কিভাবে আসতেছে এগুলোকে আরো ডিটেলে পাবেন পাবেন পেয়ে যাবেন। এবং আমি বলি, যখন আপনি যখন আপনি ওই কোম্পানির মানে এক্সেস পাবেন, তার প্রিভিয়াস কাজ দেখবেন 80% করাই আছে। আর এখনকার এআই আগে তো করাই আছে, ওইটা দেখে ধরেন 99% ক্যাটাগরি করেই দিবে, আপনি শুধু ওইটাকে কনফার্ম করবেন, ওইটাকে কনফার্ম করে কমপ্লিট করে দিবেন। ওই জন্য হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্ট তো কোম্পানির ক্ষেত্রে থাকবেই। ওই জন্য যেটা বলবো, যে প্রজেক্টগুলো দিচ্ছি, ক্যাটাগরি যদি আপনার মানে বুঝতে প্রবলেমও হয়, আগে দেখেন আপনার ওই বেসিক সমস্যাটা সমাধান করতে পারছেন কিনা। ওই সমাধান হইলে তখন আপনি এদিকে ফোকাস করবেন, যে ক্যাটাগরিগুলো আপনি বুঝে বুঝে করার চেষ্টা করবেন। যদি 20 থেকে 30টা কোম্পানির ক্যাটাগরি আপনি বুঝে বুঝে করতে পারেন, তাহলে আপনার ভিতরে যে নলেজটা হবে, যে কোনো কোম্পানির মানে যদি ইনফরমেশন থাকে আপনি ক্যাটাগরি করতে পারবেন। আর ইনফরমেশন না থাকলে সেই ক্ষেত্রে ক্লায়েন্টের হেল্প নেবেন, ঠিক আছে? তো আমি আবারও বলি, ভয় পেয়ে ভয় পেয়ে মানে অন্য চিন্তা না করে, যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টিং ভালো লাগে, অ্যাকাউন্টিংয়ে ক্যারিয়ার করতে ইচ্ছা করে, আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে পরিচয় দিতে ভালো লাগে, গর্ববোধ করেন, তাহলে আপনি হাল ছাড়বেন না। আর যদি চিন্তা করেন যে না, আমার পক্ষে আসলে এটা কোনোভাবেই সম্ভব না, আমার অন্য কিছু ভালো লাগে, তাহলে আপনি অন্য কিছুতে অবশ্যই ট্রাই করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, না, সেটা তো যারা যারা জব করেন তাদের কথা তো আলাদা। অনেকে আছে না, যে ধরেন চিন্তা করে যে আমি দেখি পারি কিনা, কিন্তু আসলে ভাল লাগে না, তাদের কথা বলতেছি। কারণ ভালো লাগাটা কাজ না করলে সবচেয়ে বড় বিপদ। কারণ জোর করে আসলে মানে এটা তো এখন যে ক্যারিয়ার করবেন এটা লাইফ টাইম ক্যারিয়ার, ঠিক আছে? মানে সারা জীবন কি হলে আপনি ট্র্যাক চেঞ্জ করবেন? তা তো আর করবেন না। আপনাকে তো একটা জায়গায় এসে স্থির হইতে হবে। এবং অবশ্যই আমি আমি বলবো, যার অ্যাকাউন্টিং ভালো লাগে সে কোনো অবস্থাতে এটা ছাড়বেন না, কোনো অবস্থাতে না। আর যদি ভালো না লাগে, তাহলে অন্য ব্যবস্থা, অন্য চিন্তা করেন, এটা স্বাভাবিক। কারণ ভালো না লাগলে এই ট্র্যাকে থাকা সম্ভব না, ঠিক আছে? এই জন্য অবশ্যই আপনারা যারা এই ট্র্যাকে থাকবেন, তারা ব্যাপকভাবে পরিশ্রম চেষ্টা করবেন, যে এখানে আসলে কি আছে আমরা দেখে ছাড়বো। আচ্ছা, এখন দেখেন আমরা যেখানে ছিলাম, এই ভিডিওটা আপনি দেখে নিন, হ্যাঁ? কেন জানবেন না? এই কেমন কথা বললেন? প্র্যাকটিস করলেই জানবেন, কুইক বুকসে ঢুকলেই বুঝবেন যে কি ব্যাপার, এটা তো এরকম ছিল না। শোনেন, কষ্ট করে গ্রুপে কেন আপডেট দেবেন? আপনি আমার এই ফেসবুক পেজে আপনি সবসময় ফলো করবেন, আমার এই পেজে আপনি আছেন, ফলো দিছেন, তারপর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে, করেন নাই? এই যে এই চ্যানেলে কি সাবস্ক্রিপশন করা আছে, সাবস্ক্রাইব করা আছে কার কার এই চ্যানেলে? এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, কে কে হাত তোলেন? আচ্ছা, একবার করলেই হবে, সমস্যা নাই। আচ্ছা, বুঝছি, গুড গুড, ভেরি গুড। এই যে এই ক্লাউড অ্যাকাউন্টিং উইথ নাহিদ, এইটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এই চ্যানেলে যদি এখনো পর্যন্ত কেউ না থাকেন, মানে অ্যাড না করে থাকেন, সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখেন। আমি
প্রতিনিয়ত আপডেট ভিডিও দেই। দেখেন এই যে এখানে একটা আপডেট ভিডিও আছে যেটা আপনাদেরও দেখা উচিত, সেটা হলো এই যে এটা দেখবেন কানেক্ট থাকে, তাহলে এখানে এটা দেখবেন কুইক বুকস আপডেটেড ইন্টারফেস, এটা আপনারা পান নাই, এটা দেখেন পাইছেন কিন্তু আপডেটটা দিয়ে করা হয় না। এখানে আপনার এই যে নিউ আপডেটেড যে ফিচারগুলো এখন কোনটা কোথায় আছে এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এটা মানে পুরাটাই হচ্ছে নিউ আপডেটেড ফিচার, ঠিক আছে? এটা দেখেন। সো এটা আমার চ্যানেলে আছে, এটা পাবলিক করা, অর্থাৎ যেগুলো আমি মনে করি যে এটা সবার জন্য দেখা উচিত আমি সব পাবলিক করে দিই, ঠিক আছে? এটা একদম পাবলিক করার জন্যই এটা তৈরি করা, ঠিক আছে? এগুলো দেখবেন। এবং আমার এই যে ফেসবুক পেজ এখানে আমি শেয়ার করি, এখান থেকে আপনি দেখতে পারবেন, এই পেজে দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে গেলেই পাবেন। এই যে কয়েকদিন আগে দিছি, ঠিক আছে? এখানে গেলেই পাবেন, সব সময় আপডেটেড ভিডিওগুলো এখানে আপনি পাবেন। তারপরেও যদি আপনি দেখেন যে কোনো একটা আপডেট আসছে আপনি বুঝতেছেন না, জানতেছেন না, আমাকে নক দিয়েন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েন বা আমার ফেসবুকে দিয়েন, আমি ভিডিও পাঠিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা, যেখানে ছিলাম সেখান থেকে আবার আবার সেখানে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ইম্পোর্ট করার পরে জেরোতেও যারা কাজ করবেন বেশিরভাগ কাজই হচ্ছে রিকনসিলিয়েশন রিলেটেড। তিনটা জিনিস বেশি করে ফোকাস করবেন, একটা ইনভয়েস, একটা বিল, আর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। এই তিনটা কাজ বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার কনফিউশন দূর হয়ে গেছে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা কুইক বুকসের মতো এখানেও অনেক কিছুই পাবো, যেমন বাম পাশের যেগুলো এগুলো হচ্ছে আমার এই স্টেটমেন্টে আছে। এই দেখেন, আমি বলছি না যে ইম্পোর্ট করলেই স্টেটমেন্টে চলে আসবে, দেখেন সব স্টেটমেন্টে চলে আসছে, কিন্তু এগুলোর কোনোটাই কিন্তু এই অ্যাকাউন্ট ট্রানজেকশনে নাই, এখানে নাই, কারণ ওইখানে ক্যাটাগরি করে রিকনসাইল করে এখানে আনতে হবে, ঠিক আছে? নর্মালি যদি এই কোম্পানির কোনো অ্যাকাউন্টেন্ট থাকতো, সে ডে টু ডে বুক কিপিং করে ফেলতো, তখন তার ট্রানজেকশনগুলো অটোমেটিক্যালি কিন্তু এই অ্যাকাউন্ট ট্রানজেকশনে থাকতো, পরে আমরা ম্যাচ করতাম। এবার দেখেন এই যে একটা আমরা আগেই করছি কত, $25, এটা কিন্তু অলরেডি এখানে করছি, আবার ইম্পোর্টও করা হয়েছে, তাহলে আপনি দেখবেন যে এখানে এটা ম্যাচ অপশনে ম্যাচ হয়ে গেছে। এই দেখেন ক্যাটাগরিতে যাবেন, কুইক বুকসে যা যা ছিল এখানে তাইতেই আছে। এখানে দেখেন, এখানে আছে ওই যে ম্যাচ, ম্যাচ মানে আপনি আগে এন্ট্রি করা আছে রেজিস্টারে আছে, ওইটা আবার ইম্পোর্ট করছেন, তাহলে দুইটা ম্যাচ করে দিলে একটা হবে। ক্রিয়েট মানে ওইখানকার অ্যাড, মানে রেজিস্টারে নাই, এখানে এসে আপনি অ্যাড করবেন। ট্রান্সফার মানে এক জায়গা থেকে আলাদা ট্রান্সফার করা, অর্থাৎ এই ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ট্রান্সফার করা। কুইক বুকসে ছিল ব্যাংক হলে আলাদা, ক্রেডিট কার্ড হলে আলাদা, আর এখানে একটাই অপশন ট্রান্সফার, এই কোম্পানির এই ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংক, অন্য কোনো ক্রেডিট কার্ড, অন্য কোনো পেপাল যেখানেই যাবে সেম ভাবেই আপনার এই একটা মেনুই আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? আর ডিসকাস, এটা হচ্ছে অ্যাডিশনাল, এটা আপনি ব্যবহার করতেও পারেন নাও পারেন। এটা কি কাজে ব্যবহার হইতে পারে? এটা হইতে পারে যে আপনি এইখানে যে পেমেন্টটা দেখাচ্ছেন যে 5.62, এটা ধরেন এখানে বলছে ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, আপনি এখানে লিখে দিতে পারেন ডিসকাসে এসে যে এটা পেপালে ট্রান্সফার করা হয়েছে, অথবা পেপালে এই টাকাটা ট্রান্সফার করে পেপাল থেকে খরচ করা হয়েছে, মানে যে ঘটনা করছে ওইটা আপনি এখানে ন্যারেশন আকারে ডেসক্রিপশন লিখে দিতে পারেন, এইটাই, আর কিছু না। ফাইন্ড অ্যান্ড ম্যাচ, যদি ডিরেক্টলি ম্যাচ না করে তাহলে আমরা খুঁজে বের করে ম্যাচ করে দিতে পারবো, যেটা কুইক বুকসেও ছিল এখানেও আছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমরা আগে দেখব একটা ম্যাচ হওয়ার কথা। এই দেখেন এই যে $25 দেখছেন ম্যাচ হয়ে গেছে, কিন্তু কেন করবে না? শো করবে না কেন? আপনার যদি এন্ট্রি থাকে শো কেন করবে না? অবশ্যই করবে। এই যে দেখেন ম্যাচ লেখা থাকলে শুধু ওকে দিবেন, আর কোনো কাজ নাই। এবার আসেন ফেসবুক, মানে আমরা যদি এখানে একটা একটা করে ক্যাটাগরি করি তাহলে আমাকে যেটা করা লাগবে, এই দেখেন ফেসবুক হচ্ছে আমাদের পার্টির নাম, তাহলে আপনি এই যে ফেসবুকে অলরেডি পার্টির নাম চলেই আসছে, ফেসবুক হইলে ও ধরে নিছে এটা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, ও মোটামুটি ধরছে, হ্যাঁ।
হয়েছে আর কি আপডেট। না ঠিক আছে, আপডেট তো হইতে হবে। এই দেখেন, এই যে হোয়াই, এখানে ডেসক্রিপশনটা দিবেন, এখানে দিবেন হচ্ছে ভ্যাট নো ভ্যাট, আর এখানে দিবেন ওকে। তাহলে এটা ক্যাটাগরি ডান। এখন ধরেন এইভাবে একটা একটা করে না দিয়ে আপনি চাইলে যে ক্যাশ কোডিং ব্যবহার করতে পারেন। ক্যাশ কোডিং ব্যবহার করলে সুবিধাটা কি দেখেন, সুবিধা হচ্ছে যে, ভালো করে খেয়াল করেন, এখানে পেইটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, রেফারেন্সে যদি কিছু থাকতো সেটাও আসতো, ডেসক্রিপশনটাও এসেছে। শুধু এই অ্যাকাউন্ট আর ট্যাক্স রেট এই দুইটা কলাম আপনাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে, আর বাকি সব কিছু অটোমেটিক্যালি ক্যাশ কোডিং টুলসটা আপনাকে দিয়ে দিবে। আপনাদের ক্ষেত্রে যদি দেখেন ক্যাশ কোডিং অপশনটা নাই, তাহলে কিভাবে আনতে হবে কে বলতে পারবে? যদি আপনার অ্যাকাউন্টে দেখেন ক্যাশ কোডিং নাই, আপনি বললেন যে ভাই আপনার এখানে তো আছে, বাট আমার এখানে তো নাই, তাহলে এটা আনবেন কিভাবে কে বলতে পারবে? ব্যাংকের সেটিংসে না? ইয়েস, অ্যাডভাইজার বলে যাইতে হবে। আপনাদেরকে আমি জিরো অ্যাডভাইজার হওয়ার ভিডিও দিছিলাম, দিছি না? হ্যাঁ, কে কে দেখছেন? প্র্যাকটিস করেন, আস্তে এরকম সময় লাগবে, হ্যাঁ একটু সময় নিয়ে 1 সপ্তাহ টাইম নেবেন। শোনেন, 12টা চ্যাপ্টার আছে, এক বসাতে ধরেন 2টা করে চ্যাপ্টার শেষ করবেন, তাহলে আপনার 6 দিন লাগবে। 6 দিনে 12 চ্যাপ্টার, এক বসাতে 2 চ্যাপ্টার শেষ করতে আপনার সর্বোচ্চ লাগবে কতক্ষণ? 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। এ- আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে 2 চ্যাপ্টার শেষ করতে। এবং ওইটা আপনি আনলিমিটেড টাইম রিটেক দিতে পারবেন। 3টে অপশনের মধ্যে যেটা সেলফ প্লেসড, যেটা ওইটাতে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা পাস করার পরে 30টা কোশ্চেনের যেটা আছে ওটা পরে দিয়েন, ওইটারও সেই সার্টিফিকেট, এটারও সেই একই সার্টিফিকেট। ওইটা দিলে আপনি, মানে আপনি অনেক বেশি এক্সপার্ট, আপনি সব জানেন, তখন আপনি ওখানে গিয়ে দিতে পারেন, তাহলে আপনার শেখা হবে না। ওই জন্য আপনি সেলফ পেস, যেটা যেটা 12টা চ্যাপ্টার পড়ালেখা করতে হয়, ওইটা পড়াশোনা করে দিবেন, তাহলে শেখাও হবে আপনার, পরীক্ষায় পাশও করা হবে। বুঝতে পারছেন? একটু সময় নিয়ে দিবেন, লাগুক 15 দিন, অসুবিধা নাই। 15 দিন একটা একটা করে চ্যাপ্টার শেষ করেন, অসুবিধা কি? এটার কাজ দেখেন, এটার কাজ হলো, এখানে এসে আপনারা একটা কাজ করতে পারেন। আপনি যদি চান যে সিমিলার পার্টিগুলো আপনি একসাথে দেখতে চান, যেমন পেইতে নাম লেখার সুবিধা হচ্ছে এখানে এসে আপনি সিমিলার পেই যতগুলো একসাথে পাবেন সবগুলো একসাথে ক্যাটাগরি করতে পারবেন। ঠিক আছে, এখন এখানে এসে দেখেন যে পেইতে ক্লিক করলে এখানে দেখেন পেইগুলো সব একসাথে হয়ে যাবে। এই দেখেন, এখানে এসে দেখেন এলোমেলো হয়ে গেছে কিছু কিছু জিনিস জায়গায়। যেমন ফেসবুক এখানে মানে একটাই আছে, গুগল একটাই আছে, মেইলচিম একটাই আছে, নেমস্কো একটাই আছে, পেপাল আছে অনেকগুলা। তারপরে নিচে আবার এখানে আচ্ছা শাহ আর এইচ এখানে আসছে, শাহ আর এইচ আরেকটা আছে, 2টা। আচ্ছা, এটার নাম পেপাল হয়ে গেছে অলরেডি, এই জন্য ভুল করে এখানে দেখানো হয়েছে। এটার নামটা এটা হবে না, এটার নামটা এখানে তো চেঞ্জ করা যাবে না। উপরেটা করা হয়েছে, এইটা হবে। আচ্ছা দাঁড়ান, এটা তো পেপালি। দাঁড়ান, আচ্ছা এখানে সেভ হবে না, সেভ হয় নাই। আচ্ছা আমরা একটা কাজ করি, এই দেখেন, এই এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। দেখেন, শাহ আর এইচ এটা ডিপোজিট, এই দুইটা হচ্ছে সেলসের টাকা, এটা হলো পার্টি। তাহলে আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এরকম যদি 50টা থাকে 50টা একসাথে সিলেক্ট করবেন, করে এই যে এখানে এসে যে কোনো একটাতে লিখবেন সেলস। দেখেন, সেলস লিখবেন, আর এখানে ধরেন নো ভ্যাট দিবেন, নো ভ্যাট। এক জায়গায় দিলে সব জায়গায় অটো চলে যাবে। দেখেন, এই যে এটাতে কিন্তু লিখি নাই কিছুই, অটো চলে আসছে। এখন আপনি দিবেন 7 ক্লোজ, দুইটা একসাথে ক্যাটাগরি হয়ে গেছে। ঠিক আছে, দেখেন নাই, এই দুইটা নাই। এরপরে ধরেন এখানে এসে আমরা উপরে চলে যাই, এখানে পেপাল এখান থেকে করা যাবে না। আচ্ছা, এগুলো সবই কি দেখি হয়ে গেছে, ঘটনা কি?
সব পেপাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সব পেপাল হয় নাই, কারণ হলো এখানে তো বেশি। এই যে উপরে চলে আসছে, এবার দেখেন এটা বলছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি আর এটা বলছে ট্রানজেকশন চার্জ, এই দুইটা একই জিনিস, ব্যাংক চার্জ। তাহলে আমরা দুইটা সিলেক্ট করে এখানে লিখবো ব্যাংক চার্জ। দেখেন এখানে কিন্তু একই ক্যাটাগরির হইতে হবে, অর্থাৎ আপনি যতগুলো সিলেক্ট করবেন এর ক্যাটাগরি এক রকমের হইতে হবে, তাহলে একসাথে করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু ক্যাটাগরি ভুল হবে। এবার দেখেন ডান। এইবার দেখেন হচ্ছে ফেসবুক, গুগল, মেইল চিম। আচ্ছা এই তিনটা অলমোস্ট সেম। দেখেন যে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং দিলাম, এখানে নো ভ্যাট দিলাম, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এবার দেখেন তিনটা একসাথে হয়ে গেছে এবং সেভ এন্ড ক্লোজ দিবেন, ঠিক আছে। আচ্ছা এরপর এখানে এসে দেখেন নেমসকো, এটা হবে হচ্ছে এটা সাবস্ক্রিপশন দিলাম, বা হ্যাঁ সাবস্ক্রিপশন দিলাম। নেমসকো হচ্ছে একটা মানে ওই যে কি কি বলে এটা রে, হোস্টিংগারের মতো একটা কোম্পানি, যারা যে ডোমেইন হোস্টিং যারা সেল করে। হ্যাঁ, তো হ্যাঁ আমি এটা ধরলাম, এটা সাবস্ক্রিপশন দিয়ে ধরে আমি এটাকে ক্যাটাগরি করে দিলাম। এখন আসছে সব পেপাল। এখন এই পেপালগুলো এখানে বলছে ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, সো এইগুলো আপনার পেপালে সরাসরি ট্রান্সফার করতে হবে। আমার পেপাল অ্যাকাউন্ট আছে, এগুলো পেপালে আগে নিয়ে তারপরে পেপাল থেকে পেমেন্ট যেটা যে হেডে যাবে ওই হেডে খরচ করতে হবে। এখন এইগুলো হবে ট্রান্সফার। এখন এইখান থেকে এই ক্যাশ কোডিং থেকে শুধু ক্যাটাগরি করা যায়, এখান থেকে কোনো ট্রান্সফার করা যায় না। ম্যাচিং, ট্রান্সফার এগুলো এখান থেকে করা যায় না। ম্যাচিংগুলো আমরা এই যে রিকনসাইল থেকে করবো, যে এখান থেকে করব। ম্যাচিং, ট্রান্সফার সব আমরা এখান থেকে করব। এখানে খেয়াল করে দেখেন ম্যাচিং হলে আমাদের এখানে ম্যাচিং শো করবে, এই যে এখানে ম্যাচ শো করবে, ঠিক আছে। আর যেহেতু এখানে কোনোটা ম্যাচিং নাই, এগুলো সব ট্রান্সফার করা হয়েছে পেপালে, তাহলে আপনি এখন যেটা করবেন খেয়াল করে দেখেন এখানে এখান থেকে আপনি এই যে ট্রান্সফারে যাবেন। পেপাল নামে কিছু আছে এখানে, হ্যাঁ পেপাল, হ্যাঁ এই যে দেখেন দেখেন জাস্ট আপনি পেপাল দিবেন, একটা দিলে বাকিগুলো দেখেন ও ধরে ফেলবে। এখন আপনার আর কষ্ট করা লাগবে না, শুধু ওকে বাটনে ক্লিক করবেন। ট্রান্সফার দিলে তার আপনার আর ডিটেলস লেখার দরকার নাই। এই দেখেন সব আপনি এখান থেকে ওকে করবেন, যতগুলো আছে সব ওকে করে দিবেন। এগুলো আবার একসাথে করা যায় না, যতগুলো থাকবে একটু কষ্ট করে ওকে করে দিতে হবে। না না, ক্যাশ কোডিং এ ট্রান্সফার অপশন নাই, শুধু ক্যাটাগরি অপশন আছে। না, আচ্ছা শোনেন এখানে 100 ক্লিক করতে সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে। And এই 2-3 মিনিট ব্যয় করার ক্ষমতা যদি না থাকে, এই যে হয়ে গেছে দেখেন কয় মিনিট লাগছে, 1 মিনিট লাগছে সর্বোচ্চ। এখন 1 মিনিটও যদি আপনার সহ্য না হয়, তাহলে তো আর কিছু করার নেই। এবার দেখেন আমরা পেপালও করব, পেপালে গিয়ে এগুলো সব ম্যাচ হবে। এবার দেখেন আমরা রিপোর্ট রান করব কিভাবে। আমরা চলে যাব হচ্ছে দেখেন এই যে ব্যাংকে প্রথমে যাব, দেখেন ব্যাংক অ্যাকাউন্টে গেলে এগুলো সব আর হয়ে গেছে। আর এখানে গেলে দেখবো আমরা ওইগুলো আবার এখানে চলে আসছে, আগে কিন্তু ছিল না, ছিল এখন চলে আসছে। আচ্ছা আর একটা জিনিস খেয়াল করেন, আপনারা কুইক বুকসে দেখছেন এই যে আপনার স্ট্যাটাসে, যেমন এটা সোর্স, এটা কোত্থেকে আসছে, ইম্পোর্ট হয়ে আসছে, এটা কোত্থেকে আসছে, ইম্পোর্ট হয়ে আসছে। না না, ট্রান্সফারের জন্য ইম্পোর্ট না ভাই, ইম্পোর্ট হচ্ছে আমরা ইম্পোর্ট করছি দেখে ইম্পোর্ট দেখাচ্ছে। ইউজার মানে ম্যানুয়ালি এন্ট্রি দেওয়া। এখানে দেখেন তিনটা স্ট্যাটাস থাকবে, আমি আবারও বলি, ইউজার লেখা থাকলে এই অ্যামাউন্টটা আসছে হচ্ছে ম্যানুয়ালি এন্ট্রি করে। ম্যানুয়াল মিনস ওদের যে মেনু বার যেগুলো রয়েছে ওই মেনু ব্যবহার করে আপনি ট্রানজেকশনে পোস্টিং দিচ্ছেন। যেমন জার্নাল হইতে পারে, স্পেন্ড মানি হইতে পারে, রিসিপ্ট মানি হইতে পারে, বিল হইতে পারে, ইনভয়েস হইতে পারে, এগুলো হচ্ছে ওদের ডিরেক্ট মেনু বার। ওইগুলো ব্যবহার করার ফলে যেগুলো ব্যাংকে টাকা ঢুকছে সেগুলো আপনার ইউজার হিসাবে ট্রিট হবে। এবং এটা বোঝার কারণ হলো
মানে এটা বোঝার দরকার কেন? যদি আপনি ইউজারে কোনো কাউকে ডিলিট করে দেন, ধরেন আপনি এটা ডিলিট করে দিবেন ইউজার, তাহলে এটা হচ্ছে একবারে পার্মানেন্ট ডিলিট হবে। ইউজার থেকে যদি ডিলিট করেন, মানে ইউজার কোনো স্ট্যাটাসে ট্রানজাকশন ডিলিট করলে এটা ডিরেক্ট একদম পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। আর যদি ইম্পোর্টেড থাকে, এটা ডিরেক্ট ডিলিট করলে কুইক বুকসে যেমন রিভিউ প্যানেলে চলে যায়, এখানে ডিলিট করার পর এটা যাবে কোথায়? রিকনসাইল প্যানেলে। কোথায় যাবে? রিকনসাইল প্যানেলে। এটা বুঝতে হবে। এখানে আরো একটা স্ট্যাটাস থাকে, সেটা হচ্ছে ফিট, এফ ডাবল ই ডি, ফিট। ফিট কখন থাকবে? যখন আপনার অটো কানেক্ট করা থাকবে ব্যাংক, ব্যাংক যখন অটো কানেক্ট থাকবে, তখন এখানে লেখা থাকবে যে ওই অটো কানেক্টের মাধ্যমে যে ট্রানজেকশনগুলো আসবে, এ লেখা থাকবে ফিট ফিট ফিট। তার মানে এটা অটো আসছে, এটা বুঝতে হবে। ক্লিয়ার? এখন আমরা রিপোর্টটা রান করে দেখেন। আচ্ছা, আমরা প্রথমে কোন ব্যাংকের, যেমন এই যে ব্যাংক রিকনসিলিয়েশন সামারি দেখেন, প্রথমে আমাদের ডেট দিতে হবে, আর এখানে হলো ব্যাংকের নাম শো করবে। কোন ব্যাংকের আপনি রিকনসাইল করবেন? মেট্রো ব্যাংক। নাম দিবেন, ডেট দিবেন কি? ডেট হচ্ছে জানুয়ারি 2020 থেকে দেখেন। আচ্ছা, প্রথমে আমরা ডেট লিখলাম, এরপর ব্যাংক লিখলাম। চাইলেও এন্ডিং ব্যালেন্স দিতে পারি, না দিলেও অসুবিধা নাই। এখানে আসার পরে প্রথম শর্ত হচ্ছে দুইটা ব্যালেন্স সমান কিনা। দুইটা বলতে কি, যে ব্যালেন্স ইন জিরো আর হচ্ছে স্টেটমেন্ট ব্যালেন্স। ব্যালেন্স ইন জিরো আর স্টেটমেন্ট ব্যালেন্স, এই দুইটা সমান কিনা এটা আগে প্রথমে খেয়াল করবেন, দুইটা সমান। সেকেন্ড খেয়াল করবেন যে এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টের মিল আছে কিনা। এটা হচ্ছে পিডিএফ স্টেটমেন্ট। শুধু সমান হলেই হবে না, এই ব্যালেন্সটা হইতে হবে আমার পিডিএফে যে ব্যালেন্সটা আছে সেটার সমান হইতে হবে, তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমরা এখন এটাকে ডাউনলোড করবো। দেখেন এই যে ডাউনলোড, এই দেখেন যে ডাউনলোড করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, এটা ধরেন ডান হয়ে যাওয়ার পরে এখন এটা তো প্রফিট অ্যান্ড লসে হিট করবে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে কোনো মানে দেয়, বলে যে তোমার এখানে ক্যাটাগরি ভুল আছে, ক্যাটাগরিগুলো ঠিক করো আগে। ভুল বলতে কোনগুলা ভুল হইতে পারে? ধরেন আপনি দেখেন, আমরা প্রথমে ব্যাংক অ্যাকাউন্টে যাই। খেয়াল করেন আমরা মেট্রো ব্যাংকের কাজ করছি, যে মেট্রো ব্যাংকে যাব। রিকনসিলেশন আমাদের কিন্তু ডান। এখানে এসে মানে যে কোনো একটা ধরেন আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে বলছে। দেখেন এখানে ফেসবুক, লিঙ্কডইন অনেকগুলো এখানে করা হয়েছে। ধরেন এখানে আমরা এগুলো সবই দিছি মার্কেটিং, তাই না? আচ্ছা, লিঙ্কডইন, লিঙ্কডইন বললো যে না, এটাতে মার্কেটিং খরচ না, এটা হচ্ছে সাবস্ক্রিপশন ফি হিসাবে এটা পেমেন্ট করা হয়েছে। লিঙ্কডইনে সাবস্ক্রিপশন থাকে না? আপনি এখানে এসে কি করবেন, এই যে এডিট ট্রানজেকশন, এখানে গিয়ে যদি সিঙ্গেল একটা হয় তাহলে আপনি সাবস্ক্রিপশন দিয়ে দিলেন, দিয়ে আপনি এই যে আপডেট দিলেন। এটা কিন্তু আপনার রিকনসাইলও অক্ষত রইল, আপনার এটা কিন্তু আপডেটও হয়ে গেল। এই যে লিঙ্কডইন, যেটা যে লিঙ্কডইন, এটা কিন্তু আমার আগে ছিল অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, আমি এটাকে সাবস্ক্রিপশন করলাম। তারপর সিঙ্গেল সিঙ্গেল যদি করেন, এখন ধরেন লিঙ্কডইন যদি এরকম এখানে লিঙ্কডইনের 50টা ট্রানজেকশন আছে, অথবা ধরেন 200 ট্রানজেকশন আছে, আপনি 200ই দিয়ে রাখছেন মার্কেটিং, এখন সব আপনাকে চেঞ্জ করতে হবে। এখন একটা একটা করে আমরা তো করতে চাই না, তাহলে আমরা অ্যাট এ টাইমে করার সুযোগ আছে কিনা? হ্যাঁ, এটার অ্যাট এ টাইমে করার সুযোগ আছে। সুযোগ হচ্ছে এইভাবে করবেন। দেখেন আমরা
চলে যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংসে। খেয়াল করেন এই যে অ্যাডভান্সে যাব, যদি একই হেড অনেকগুলো চেঞ্জ করা লাগে সেই ক্ষেত্রে মানে বাল্ক চেঞ্জ কিভাবে করবেন, এখানে এসে দেখেন এই যে ফাইন্ড অ্যান্ড রিকোডে যাব। এখানে এসে কিছু কন্ডিশন আপনাকে সেট করতে হবে। কন্ডিশনগুলো কি হইতে পারে? কন্ডিশনগুলো হইতে পারে যে ফার্স্টে ধরেন আপনি ডেট দিলেন, ডেট একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন দিলেন হচ্ছে ধরেন এখানে ট্রানজেকশন, ব্যাংক অ্যাকাউন্ট। আর একটা হতে পারে ধরেন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে হচ্ছে যেটা ক্যাটাগরি চেঞ্জ করবেন। হ্যাঁ, এই তিনটা দিলাম মনে করেন। প্রথমে ডেট দেন। ডেট হচ্ছে আপনি কবে থেকে কোন ডেটের মধ্যে আছে এটা, 2020 1 জানুয়ারি, তাই না? দেখেন এটা 31 জানুয়ারি। ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংক এটা? মেট্রো ব্যাংক। অ্যামাউন্ট, সরি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হচ্ছে আমাদের ধরেন সাবস্ক্রিপশন যেটি আছে ওগুলো আমরা আনবো। সাবস্ক্রিপশন যতগুলো আছে সবগুলো আনবো। সার্চ করব, এখানে দেখেন কয়টা আছে, দুইটা আসছে, একটা নেমস্কো, একটা লিঙ্কডইন। এখন ধরেন এই দুইটাকেই আমরা মনে করেন অন্য হেডে নিব। জাস্ট ধরেন আমি অ্যাডভার্টাইজিংয়ে নিব, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এই সবগুলো সিলেক্ট করবেন। দেখেন সিলেক্ট করে এবার খেয়াল করে দেখেন চেঞ্জ কি করবেন, এই যে রিকোড, খেয়াল করেন রিকোডে যাবেন। কন্ট্যাক্ট চেঞ্জ করবেন না, অ্যাকাউন্ট চেঞ্জ করবেন। অ্যাকাউন্ট কি করবেন আপনি, মার্কেটিং অ্যান্ড আপনি যেইটাতে নিতে চান ওইটা আবার চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা আগে কনফার্ম করে নেবেন। আমি নিতে চাই হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিংয়ে। ট্যাক্সও আমি চেঞ্জ করব না, কন্ট্যাক্ট পার্সনও চেঞ্জ করব না, ওগুলো সব ঠিক আছে। এখন আসেন আপনি যে রিভিউ দেন, কনফার্ম দেন। এবার দেখবেন এই দুইটা আপনার সাবস্ক্রিপশন থেকে এই দেখেন কমপ্লিটেড, এগুলো এখন আর সাবস্ক্রিপশনে নাই। এটা যে সাবস্ক্রিপশনে নাই এটা চেক করার জন্য আপনাকে প্রফিট অ্যান্ড লসে গেলেই হবে। প্রফিট অ্যান্ড লসে যাবেন, দেখেন এখানে দেখেন সাবস্ক্রিপশন নামে কিছু নাই, যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এর ভিতরে আমরা ঢুকে দেখব ওই দুইটা আছে কিনা। একটা লিঙ্কডইন ছিল, একটা নেমস্কো ছিল, তাই না? এখানে দেখেন, এখানে দেখেন যে নেমস্কো 18, আর একটা ছিল কি লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন আসছে $25। চেঞ্জ করে নিয়ে আসছি তো। তাহলে দেখেন এখানে যদি একই মানে সাপ্লায়ারের পেমেন্ট যদি ধরেন আপনি 100 দিয়ে ফেলছেন, আপনি হয়তো আপনার মতো করে এটাকে সাবস্ক্রিপশন দিয়েছেন কিন্তু ও বললো যে না এটা মার্কেটিং হবে, তাহলে আপনি একটা একটা করে চেঞ্জ করতে গেলে অনেক সময় লাগবে। তখন আপনি বাল্কে অ্যামাউন্টের মাধ্যমে অর্থাৎ এই ফাইন্ড অ্যান্ড রিকোডের মাধ্যমে আপনি একসাথে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এইটা কুইক বুকসে করা যায় না, কিন্তু আবার জোহোতে করা যায়। জোহোতে ডিরেক্ট আপডেট লেখাই আছে, অর্থাৎ সিলেক্ট করে ডিরেক্ট আপডেট ক্লিক করলে তখন ওই যে ক্যাটাগরি আপনি কোনটা দিতে চান দিতে পারেন। এখানেও আছে ওইটাতেও আছে, কিন্তু কুইক বুকসে এই অপশনটা নাই যে আপনি একসাথে অনেকগুলো ক্যাটাগরি চেঞ্জ করবেন। থাকলে ওইটা সাবস্ক্রিপশন রাখবেন। ওইটা ওইটাকে আপনি ওই যে আমি সিলেক্ট অল দিছি না, আপনি অল দিবেন না। ধরেন আপনি যখন সার্চ করলেন, সার্চে তো সবই আসলো, এখন আপনি যেগুলো করতে চান ওগুলো টিক দিয়ে দিয়ে ওগুলো মার্ক করে নিলেন, এরপরে ওগুলোকে আপনি চেঞ্জ করে দিলেন। তাহলে আপনার হলো না, যেগুলো আপনি রাখতে চান ওগুলো থেকে যাবে, আর যেগুলো আপনি চেঞ্জ করতে চান ওগুলো আপনি যে মার্ক করে রাখছেন চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? পারবেন তো? গুড। আচ্ছা এবার দেখেন, ট্রান্সফারে ভুল করলে তাহলে আপনার যে ট্রান্সফারে যাইতে হবে, ওখানে যে দিতে হবে আপনার, কি বলে, ট্রান্সফারে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ আন্ডু আছে। আপনি তখন ইয়েতে যাবেন, এই যে ব্যাংক অ্যাকাউন্টে যাবেন, এই যে এখানে যাবেন। না না না, উম,
হুম হুম, বুঝছি 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 বুঝছি। তখন আপনি এখানে যাবেন, এখানে গিয়ে দেখেন, এখানে গিয়ে আপনি কোনগুলোকে আপনি চেঞ্জ করতে চান, ধরেন এইগুলো এখান থেকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এগুলো আনডো করেন, এগুলো এই যে দেখেন রিমুভ অ্যান্ড রেডো করেন, এই যে এখানে চলে আসবে। রিকনসাইলে যখন আসবে তখন ওইগুলোকে আপনি চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, ট্রান্সফার চেঞ্জ করে দিবেন, বুঝছেন? এটা হচ্ছে এটা। আচ্ছা এখন দেখেন আমাদের, দেখেন পেপালে যাই, দেখেন পেপাল, আগে পেপাল স্টেটমেন্টে যাই। প্রথমত আমরা একটু পেপাল অ্যাকাউন্ট এখান থেকে দেখি যে পেপালে আমাদের এই যে এটা হচ্ছে পেপাল, পেপালে আমরা অনেকগুলো নিয়ে আসছি তাই না, যে এগুলো সব এখানে চলে আসছে কিন্তু, এই দেখেন এগুলো এখানে চলে আসছে, সব আসছে। এখন এইগুলো, এখন আমরা পেপালের স্টেটমেন্টটা ইম্পোর্ট করব, করলে এটা ম্যাচ হয়ে যাবে। পেপাল, দেখেন এই যে এখানে পেপাল আছে, পেপাল খেয়াল করেন, পেপাল হচ্ছে জানুয়ারি, ধরেন এই যে এই জানুয়ারির সাথে তো এটা সম্পর্ক আছে। দেখেন এই যে এটা হচ্ছে আমার পেপালের স্টেটমেন্ট, খেয়াল করেন পেপালের এখানে অনেক বড় একটা স্টেটমেন্ট। হ্যাঁ, এখানে 513টা আছে, এটাকে আগে ফরম্যাটিং করে তারপরে ওই সিস্টেমে নিতে হবে, ঠিক আছে? তার এটা, আচ্ছা আমরা পেপালে যদি ইম্পোর্ট করি, প্রথমে আগে কথা না বলি, দেখেন ইম্পোর্ট স্টেটমেন্টে যাব, ইম্পোর্ট স্টেটমেন্টে যাব, এখানে গিয়ে আগে এই স্যাম্পল ফাইল নিব, দেখেন পেপালের, এটা দিব পেপাল জানুয়ারি, কথা বলবেন না, পেপাল জানুয়ারি 2020, দেখেন এটা স্যাম্পল ফাইল, এটাকে আমরা কপি করে এখানে নিয়ে যাই। পেপাল, দেখেন এই ফরম্যাটিং এ আমরা নিব, কারণ ইম্পোর্ট করার সময় তো এই ফরম্যাটটাই মেনটেন করতে হবে। এইটা হচ্ছে আমাদের পেপালের, ডোন্ট সেভ, এটা সেভ করার দরকার নাই, এসব বাদ দিয়ে দেই, দরকার নেই। আচ্ছা এইটা হচ্ছে পেপালের জানুয়ারি মাসের স্টেটমেন্ট, এখন এই স্টেটমেন্টের ডেটাগুলো আমার এখানে নিতে হবে। দেখেন এটা হচ্ছে ডেট, খেয়াল করেন সবাই, প্রথমে ডেট নিব, এই দেখেন ডেট, এখানে 513টা আছে, 513, দেখেন। এরপরে আসেন, এখান থেকে নেবেন হচ্ছে আপনি অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্ট দুইটা আছে, প্রথমে গ্রস তারপরে ফি, আগে গ্রসটা নিয়ে নিই, দেখেন এটা হচ্ছে গ্রস। আচ্ছা তার আগে আরেকটা কাজ করে নিতে হয়, কাজটা করে নিই আগে, এখানে কি মানে কোনো মাল্টি কারেন্সি আছে কিনা এটা চেক করে নিই আগে, দেখে নিই অন্য কোনো কারেন্সি আছে কিনা, দেখেন অন্য কোনো কারেন্সি নাই, ঠিক আছে বাঁচলাম। এবার আসেন ডেবিট এবং ক্রেডিট, এই দুইটার বাইরেও কিছু নাই, ওকে গুড, থাকলে ওইটা বাদ দিয়ে নিতাম, যেহেতু নাই সেহেতু বাদ দেওয়ার দরকার নেই।
আচ্ছা, এবার দেখেন আমরা প্রথমে গ্রসটা নিব। দেখেন পুরোপুরি গ্রসটা আগে এখান থেকে কপি করব। খেয়াল করে দেখেন, এটা আমরা কপি করে এখানে নিব অ্যামাউন্ট। ঠিক আছে, 500 কত 13 বা 14 যেটাই থাক, এই যে 513। আচ্ছা, এইবার আসেন, এখানে তো আরো একটা অ্যামাউন্ট আছে, ফি। ফি তো নিতে হবে, হ্যাঁ, আবার 513। দেখেন পেপালে এরকমই থাকে, মানে এক মাসে এরকম 500 700 থাকে। ঠিক আছে, এখানে আপনি কপি করে এখানে পেস্ট করেন। ঠিক আছে, এই ডেটটাও আমরা সেম ভাবে নিব। দেখেন কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর আসেন ডেসক্রিপশন। দেখেন, আচ্ছা আমরা তার আগে এখানে করে নিই, আগে পেপাল ফিটা লিখে দেই, ঝামেলা শেষ। এটা হচ্ছে পেই, আর এটা হচ্ছে পেপাল ফি। দেখেন পেপাল ফিস। ঠিক আছে, আর এখানে লিখবেন ধরেন পেপাল, পেপাল এখানে পেপাল ফিস। এই দুইটা আপনার কন্ট্রোল ডি দিবেন, সিলেক্ট করে কন্ট্রোল ডি দিবেন, শেষ। ঠিক আছে, আর জিরো পরে বাদ দিই, এখন বাদ দিলে সিকোয়েন্স হয়ে যাবে, সব বাদ দিব। এবার আসেন হচ্ছে আমরা এখানে দেখেন, এখানে রেফারেন্স নাম্বার আছে আলাদা। এই রেফারেন্স নাম্বারটাকে আমরা একটা কাজ করব, এখানে এই রেফারেন্স নাম্বার এখান থেকে একটা দিয়ে দিব। দেখেন এখানে কোন একটা জায়গায় রেফারেন্স নাম্বার আছে, এই যে রেফারেন্স নাম্বার, রেফারেন্স এখানে কিছু নাই না। আচ্ছা, আমরা তাহলে ইনভয়েস নাম্বারটাকে রেফারেন্স নাম্বার হিসেবে দিতে পারি। এই দেখেন এটা আছে, খেয়াল করেন। তাহলে এখানে আমরা তো কুইক বুকসে মানে ডেসক্রিপশন একটাই কলাম ছিল, যার জন্য সব একটা কলামই নিতে হয়েছে, বাট এখানে তো কয়েকটা অপশন আছে। এই দেখেন এখানে আমরা এই সবগুলো কপি করব। এই দেখেন কন্ট্রোল, এখানে গিয়ে আমরা পেস্ট করে দিব। দেখেন রেফারেন্সে পেস্ট করে দিব। ঠিক আছে, চেক নাম্বার দরকার নাই। আর কি আছে এখানে, অ্যাড্রেস দেওয়ার দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, পোস্ট কোড দরকার নাই, সাবজেক্ট, সাবজেক্টটা দিয়ে দিই, সাবজেক্ট। দেখেন এটা কপি করে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা দুইটা কলাম পাশাপাশি রাখি, এটা রাখি। আর এখান থেকে আপনার সাবজেক্ট ছাড়া আর কি আছে, আচ্ছা এই পাশে আমরা পেইটা রাখি, পেই আলাদা দিয়ে, যে নেম, এটা হলো পেই তাই না, এই পেইটা এখানে আলাদা আছে, আমার কিন্তু এটা আর করা লাগবে না। দেখেন পেইর কলাম এটা দিয়ে দিব, পেইর কলামে দেখেন এই যে পেইর কলামে দিব, পেইর কলামে আলাদা দিলাম। এখন ডেসক্রিপশনের কলামে আমি এইটার সাথে আরেকটা অ্যাড করে দিব, সেটা হচ্ছে এই যে টাইপটা অ্যাড করে দিব। এই দুইটা অ্যাড করে দুইটা একসাথে জোড়া লাগাই দিব। দেখেন এই দুইটা একসাথে জোড়া লাগাই দিব, এই দুইটা একসাথে দেই। একসাথে দিয়ে দেখেন আমরা এই যে 3 নাম্বার কলামে দিলেই হবে, এই যে এখানে দিলেই হবে। এখানে হচ্ছে আমরা কনকাটিনেট দিব। এখন হচ্ছে প্রথম কলাম ইনভার্টেড কমা, তারপর হচ্ছে কমা, তারপর সেকেন্ড কলাম, শেষ। দুইটা একসাথে হয়ে গেছে। এখন এই সবগুলোকে আপনি কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি দিলে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিবেন আর কি।
এই দেখেন সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি দিব, এই যে কন্ট্রোল ডি, এবং এটারে কপি করে আমরা এই যে ডেসক্রিপশনে এসে ভ্যালু পেস্ট করে দিব, এরপর এটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, এটা রাখার দরকার নাই। এরপরে আমরা দেখেন এখানে এসে এই যে অ্যামাউন্টের কলামে এসে এখানে আমরা জিরোগুলো বাদ দিয়ে দিব। দেখেন এই যে অ্যামাউন্টে এসে জিরো আছে অনেকগুলা, জিরো যা আছে সব বাদ দিয়ে দিব। হ্যাঁ, তাও আসবে। আচ্ছা, এটা জিরো দিলে আবার ঝামেলা। এই যে জিরো, এই জিরো গুলো আমরা জিরো দিলে আবার ওই যে জিরোর সাথে যেগুলো আছে ওইটিও আসছে। হ্যাঁ, শুধু জিরো দিলাম। এখানে দেখেন অনেক আছে, এই সবগুলো আমার রাখার দরকার নেই, কারণ জিরো গুলো ইম্পোর্ট করে লাভ নেই, এগুলো ইম্পোর্ট হবেও না। দেখেন ডিলেট, অনেকগুলো ডিলেট হয়ে গেছে। ঠিক আছে, এইবার দেখেন সিলেক্ট করলাম, এখানে যদি আমরা হিসাব করি কতগুলো হয় দেখেন, 715টা হয়েছে। হ্যাঁ, জিরো অর্ধেক, মোটামুটি 250-300 জিরো আউট হয়ে গেছে। আচ্ছা, 715টা আছে, এই দিয়ে আমরা একসাথে ইম্পোর্ট করব। এবার দেখেন এই 715টা ইম্পোর্ট করব আমরা, এটা সিএসভি ফাইল, এটা কিন্তু 1 মাসের ডেটা। ঠিক আছে, আচ্ছা ইম্পোর্ট করে ব্রেক দিব। বেশি দ্রুত হয়ে যাচ্ছে। পেপাল কই গেল রে পেপাল? দেখেন 714টা ঠিকই আছে। এই দেখেন আমি কমপ্লিট ইম্পোর্ট করে দিলাম, ইম্পোর্ট হয়ে গেছে, 714টা ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে ওই যে যেগুলো ইয়ে থেকে আসছিল, গুনে গুনে 100টা ম্যাচিং করতে হবে, গুনে গুনে ম্যাচিং করতেই হবে। হ্যাঁ, এই যে 1, 2, দেখেন 3, 4, এই যেগুলো ম্যাচ হবে। হ্যাঁ, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16, 16, 17, 18, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, দেখেন 45, 46, 47, 48, 48টা করে ফেলছি। এই যে এটা হচ্ছে 49,
50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 68টা হয়েছে। দাঁড়ান, ম্যাচিং শেষ করে ব্রেক দিব। ঊনসত্তর, 70, 71, 72, 73, 74, 75, 76, 76টা হয়েছে। 76, 77, 77, আরো 23টা আছে। 78, 79, এই পেজের নাই। আশি, 81, 82, 83, 84, 84টা হয়েছে, আরো 16টা আছে। 84, 85, 86, 87, 87, 88, 89, 90, 90, 91, 92, 93, 94, 95, 95। তা বলি নাই, ওটা বুঝতে ভুল করছেন। 95, 95, এই 100 হয়ে গেছে। 96, 97, 98, 99, 100, 100টা হয়ে গেছে। দেখেন 714 ছিল, 614 হয়েছে। ঠিক আছে, আপনি গোনা লাগবে না। 714টা আমরা ইম্পোর্ট করেছি, এই দেখেন 614 আছে, বিয়োগ করলে হয়ে যাবে। ঠিক আছে। অ্যাডভাইজার, আচ্ছা আমরা একটা ব্রেক দিই এখন।